তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি কালার সুতা ব্যবহার করেছি। আমি এখানে 7 ফেসে 14টি সুতা ব্যবহার করেছি। আবার এই যে এখানে 7 ফেসে 14টি সুতা ব্যবহার করেছি টিয়া কালার। তো আপনারা এরকম দুটি কালার আপনারা ব্যবহার করতে পারবেন, নাহলে আপনারা এক কালার সুতা দিয়েও এই কাজটি কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন আমরা এখন এই সুতাগুলি কলমের মাধ্যমে কিভাবে বেঁধে নেব এটা দেখে নিই। তো আমরা এখন এই যে এই কলমটি ব্যবহার করব। তো আপনারা যদি কলমটি ব্যবহার করেন আপনারা, তাহলে যে কোনো সময় আপনাদের যখন কলমের কালিটি শেষ হয়ে যাবে তখন আপনারা আলাদা একটি নিব ব্যবহার করতে পারবেন। কালির যে শীষটা আছে এটি ব্যবহার করতে পারবেন যে কোনো কলমের। তো এখন আমরা এই যে এই কলমটির মাধ্যমে সুতাগুলি পেঁচিয়ে নিব। তো এই যে পেঁচিয়ে নেওয়ার জন্য আমি ভিতরের অংশটি বের করে নিয়েছি। তো এই যে রবারটিকে আমরা এভাবে টেনে এদিকে নিয়ে আসবো। তো এখন এই যে আমরা সুতাগুলি এখানে পেঁচিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুতাগুলি পেঁচিয়ে নেওয়ার জন্য এই যে কলমটা আমি একবারে ধরার জন্য দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সুতাগুলি একটি সুতার মাধ্যমে আছে, এই যে সবগুলো সুতা। তো এখন আমরা যে এখানে সুতাগুলি গিট দিয়ে তারপর লাগিয়ে নেব। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুতাগুলো সমান করে নিয়েছি, আপনারা এভাবে সমান করে নেবেন, তাহলে আমাদের লেখাগুলো সুন্দর হবে। তো এই যে আমাদের সুতাগুলো যেন এলোমেলো না হয় তাই আমি যে এখানে একটু করে সুপারগুলো লাগিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে থাকুন। যে আমাদের এতটুকু দিলে হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সুতাগুলি শক্ত হয়ে গেছে, এই যে কোনো দিকে নড়াচড়া করতেছে না। তো এই যে আমরা এখন সুতাগুলি এই যে এই সুতাটি দিয়ে আমরা কলমের মাধ্যমে সুতাগুলি পেঁচিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি এতটুকু পর্যন্ত পেঁচিয়ে নিয়েছি। তো এই যে আমাদের এখানে যে সুতাটি আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই সুতাটা আমরা এখন বেল্টের সাহায্যে কেটে নিব। এই যে কেটে নেওয়া হয়ে গেছে। এই যে আমাদের এই অংশের মাধ্যমে কিছু সুপারগুলো দিয়ে তারপরে এই অংশটি লাগিয়ে নিব, যেন আমাদের রবারটি না চটে। তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এই যে এই রবারটিকে এভাবে ইয়ে করে তারপর লাগিয়ে নিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এভাবে আপনারা করে নেবেন। এই যে সুতাগুলি এভাবে টেনে তারপর সমান করে নেবেন, ফাঁকা স্থান যেগুলি আছে এগুলি পূরণ করে নেবেন। না হলে আমাদের সুতা একটি আরেকটির উপরে উঠে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু পরিমাণ সুতা পেঁচিয়ে নিয়েছি। তো আমাদের এই যে কোনো একটি মাথা নিতে হবে সুতার। তো আমরা এখানে একটি ডিজাইন করব, এই যে এখানে একটি ডিজাইন করব। তারপরে যে এই সুতাটির নিচ দিয়ে এই সুতাটি বসিয়ে নেবেন, তাহলে আমাদের সুতাটি শক্ত হবে। এই যে আবার এইভাবে কয়েকটি পেঁচ দিয়ে নিতে হবে। এখন এই যে এই সুতাটি এভাবে টেনে এখান থেকে বের করে নিতে হবে। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন টিয়া কালার যে সুতাটি আছে এটি বাম পাশে আছে। তো এইভাবে আপনার বাম পাশে রাখবেন। তো এই যে আমি আবার এখানে 5টি পেঁচ দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের এখানে একটি সুন্দর একটি রাউন্ড হয়ে যাবে ডিজাইন। তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন।
তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে 5টি ফেজ দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের যে টিয়া কালার সুতাটি আছে এই সুতাটি এই সুতার নিচ দিয়ে এভাবে বের করে নিতে হবে, এইভাবে, তাহলে আমাদের সুতাটি শক্ত হয়ে থাকবে। তো এইভাবে আমি আরো 4টি ফেজ দিয়ে নিচ্ছি। তো এই যে আমার এখানে 8টি ফেজ দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে যে বাড়তি সুতাটি আছে আমরা এই সুতাটি কেটে নেব এই যে বেলটের সাহায্যে। এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো এই যে এই পাশের যে অংশটি আছে এটি আমরা কেটে নিব বেলটের সাহায্যে। এই যে দেখতে পাচ্ছেন আমি এই অংশটি কেটে নিয়েছি আর এই যে এই পাশ থেকে এই অংশটি কেটে নিয়েছি। তো আমাদের এখান থেকে আমাদের যে অক্ষরটি আছে ওগুলো শুরু হবে।